বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা কোমর ব্যথায় ভুগে থাকি। বেশিরভাগ সময় আমরা ধারণা করি যেহেতু আমাদেরকে অনেক সময় বসে কাজ করতে হয়, বিশেষ করে যারা চিকিৎসা সেবায় আছেন বা যারা অফিসে আদালতে কাজ করেন, তাদের যেহেতু দীর্ঘ সময় বসে থাকতে হয়, এই কারণেই বোধহয় আমাদের কোমর ব্যথা হয়। আসলেই কি তাই? কোমর ব্যথার কারণ এবং এর থেকে প্রতিকার ও চিকিৎসা নিয়ে সাজিয়েছে আমাদের এবারের পর্ব। চলুন তাহলে জেনে নিই আমাদের বিশেষজ্ঞের পরামর্শ। শুরুতে জানতে চাই, দীর্ঘক্ষণ বসে থাকার কারণেই কি একমাত্র কোমরের ব্যথা হয় কিনা? দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শুধু একমাত্র কোমর ব্যথার কারণ না, বাট এটা ওয়ান অফ দ্য মেইন কজ। মানে আমরা এখন যে আধুনিক যুগ, আপনি দেখবেন প্রত্যেকেই তার কাজে কিন্তু স্ট্যান্ড বাই থাকে। ধরেন একজন ব্যাংকার হোক, সে বসে বসে সারাদিন, সে সকালে ঢুকলো বিকালে বের হয়। একটা স্টুডেন্ট সেম, তার পড়ালেখাও সেম, যে কাজ আমাদের মা বোনরা বাসায় তার কাজটা একটা দীর্ঘ সময় সে করে। তো এই যে লং পশ্চার, ব্যাড পশ্চার হোক, বসে থাকা হোক, তখন কিন্তু কোমরের সমস্যা হতে পারে। এটা ওয়ান অফ দ্য মেইন কজ। বাট আনাদার আরও কজ আছে কোমর ব্যথার। হতে পারে ধরেন আঘাত থেকে পড়ে গিয়ে, হতে পারে ওভারওয়েট, হতে পারে তার ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, হতে পারে কোনো ইনফেকশন জনিত সমস্যা, কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা, মানে এটা লটস অফ কজ আছে। বাট এখন আধুনিক এই যুগে বসে থেকে কোমর ব্যথার পরিমাণটা বেশি হচ্ছে। এর কারণটা হচ্ছে, একটা রুগী যদি আপনার ধরেন অন্য রোগেও আক্রান্ত থাকে, আর্থ্রাইটিসেও থাকে, সেও কিন্তু বসে থাকতেছে। এই যে বসে থাকার কাজের আমার প্রফেশনাল হ্যাজার্ড। একটা গার্মেন্টস ওয়ার্কার, সে বসে বসে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ মানুষই কাজের ধরনটি বসে থাকা। কিছু মানুষের কাজের ধরন হয়তো দাঁড়িয়ে থাকা, কিন্তু তাওকে সে পারসিস্টেন্ট, দেখবেন একই অবস্থানে সে আছে, মুভমেন্টটা কম। বা আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যখন যাবেন, আপনার স্টুডেন্ট হোক, ব্যাংকার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা যে সে তার একই কাজ সে কিন্তু বারবার করতেছে এভরিডে একই পশ্চারে। এই যে প্রলং সেম পশ্চার, তা থেকে মেরুদণ্ডে কোমরে ইনজুরি হতে পারে, ডিস্ক ফেটে যেতে পারে, লিগামেন্ট ইনজুরি, মাসেল স্প্রেন হতে পারে, কার্ভেচার, মেরুদণ্ডে যে অ্যানাটমিক্যাল কার্ভটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো একই কাজ একই রকম বসে থাকা হোক, দাঁড়িয়ে থাকা হোক বা শুয়ে থাকা হোক, তখন কিন্তু আপনার কোমর ব্যথা বা মেরুদণ্ডের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা থেকে আসলে প্রতিকার আমরা কিভাবে পেতে পারি এবং কি চিকিৎসা আছে এই কোমর ব্যথার জন্য? কোমর ব্যথার প্রতিকারের আগে আমি চিকিৎসাটা যদি বলি, চিকিৎসা মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আপনার কনজারভেটিভ চিকিৎসা, মানে অপারেশন কেস খুব কম লাগে। যদি আমরা আর্লি রুগীকে ইন্টারভেনশন দিতে পারি, প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি, এক্সারসাইজ দিতে পারি, তাহলে কিন্তু রুগী ভালো হয়ে যায়। আর প্রতিকারের ক্ষেত্রে যেটা হচ্ছে, রুগীকে ইতিপূর্বে আমরা বললাম যে কারণ, ধরেন আপনি একজন ডেস্ক জব ওয়ার্কার, বসে থাকেন, ঠিক আছে, নো প্রবলেম, আপনি আধা ঘন্টা পর পর একটু উঠেন, একটু হাঁটেন, একটু মুভ করেন, আবার আসেন। বা আপনার ফাইলটা আপনি আপনার আন্ডারে কাউর কাছে না দিয়ে আপনি নিজে একটু মুভ করেন। এতে আপনার কী হবে, মুভমেন্টটা হবে, একটু চলাফেরা হবে। তো এই যে প্রলং বসে থাকা, সামনে ঝুঁকে বসে থাকা, সামনে কাজ করা, বা বাসা মা বোনরা নিচে বসে বসে কাজ করা, এই যে টানা দীর্ঘ সময় কাজ করা থেকে আমাদের মানে কমিয়ে আনতে হবে। আমাদের পশ্চার চেঞ্জ করতে হবে, বিছানা কারেকশন করতে হবে, পাতলা বালিশে আমাদের ঘুমাতে হবে, সামনে ঝুঁকে ভারী কিছু টান না দিয়ে সেটা হাঁটু ভেঙে বসে টান দেওয়া। মানে আমাদের উই শুড নো এডুকেশন, মানে আমাদের জানতে হবে কাজের ধরন, এবং যে কাজই করুক না কেন। অনেকে দেখবেন সারাদিন বসে মোবাইল টিপছে কুজো হয়ে বসে বসে, তো তাহলে তার মেরুদণ্ডের সমস্যা, কোমর ব্যথা হবেই। সে মোবাইল চালাবে, কোনো প্রবলেম নয়, বাট তার পশ্চার মেনটেন করে সে করবে। তো এই এডুকেশনটা আমাদের দরকার। পাশাপাশি আমাদের যে অ্যারোবিক্স বা এক্সারসাইজগুলো বা আমাদের বাচ্চাদের খেলাধুলাগুলো কিন্তু নাই বললেই চলে। আগে তো আমরা স্কুল থেকে এসে কী করতাম, খেলতে যেতাম। আছে বাংলাদেশে, এখন গ্রামেও নেই, কোথাও নেই। আগে আমরা দিনের পর দিন পুকুরে সাঁতার কাটতাম, বা আমরা বাচ্চাদের একসাথে করতাম ছোটোকালে, এটা এখন আর নাই। ঢাকা শহর বলেন বা আরবান শহরগুলোতে কোথাও কিন্তু কোনো সুইমিং পুলও পর্যাপ্ত নাই, বা ওই পরিবেশই নেই। বা সুইমিং পুল থাকলেও সব শ্রেণী পেশাজীবীর সুইমিং করা সম্ভব না। মাচ পিপল আপনার সাঁতার কাটবে সেটা এখন নাই, খেলাধুলা করবে সেটা নাই। এই যে রিকভারি অফ লাইফের, আপনি সারাক্ষণই তো সব পেশাগত কাজ করতেছে, স্টুডেন্টও করতেছে, একটা বৃদ্ধ লোকও করতেছে, একজন মসজিদের ইমাম সাহেব তার পেশায় সে লিপ্ত, কিন্তু রিকভারি আর নাই। এই যে রিকভারি না হওয়ার কারণেই কিন্তু মেরুদণ্ড বা আমাদের পিঠের ব্যথা বা কোমর ব্যথা বেড়ে যাচ্ছে। এই দিকে আমাদের প্রিভেনশন মনোযোগ দিতে হবে। খাদ্যাভ্যাস, আপনার অতিরিক্ত ওজন, এগুলা কমিয়ে ফেলতে হবে। রিক্রিয়েশন, এই রিক্রিয়েশনটা হতে পারে ঠিকমতো ঘুমানো, এটা একটা রিক্রিয়েশন।
সাঁতার কাটা, সাইক্লিং করা, সামাজিক বিভিন্ন প্রোগ্রামগুলোতে মুভ করা, যাওয়া, দিস ইজ অলসো রিক্রিয়েশন। তাহলে আপনার ওই যে একঘেয়েমি লাইফ থেকে আপনি কিন্তু আরেকটা লাইফে যাচ্ছেন। এই যে চেঞ্জ, এই চেঞ্জের সাথে আপনার একদিক দিয়ে ব্যথা বেদনা যেমন কমবে, আর দিক দিয়ে আপনার মানসিক স্বাস্থ্যও কিন্তু আপনার এখানে পাবেন। দুইটাই কিন্তু করা সম্ভব। এইভাবে আমরা প্রিভেনশন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ কোমর ব্যথা সম্পর্কে এত বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।